নমস্কার, অমর কেয়ার ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আপনাদের সাথে আছি আমি অমর। তো আজকের এই ভিডিও আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটা খুবই হেল্পফুল ভিডিও হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে রেন্ডার ম্যাট্রিক্সের মধ্যে রেন্ডার আমরা কিভাবে কাজে করে থাকি। তো এর জন্য আমার অনেক ভিউয়ার্সের অনুরোধ ছিল যাতে আমি এই রেন্ডারের সম্বন্ধে জানাই। ওকে, তো চলুন আরও একটা আপনাদের অনুরোধের ওপর আমি ভিডিও বানাচ্ছি এবং আশা করলাম পছন্দ অপছন্দটা আমি আপনাদের উপর ছাড়লাম। যদি ভালো লাগে নিশ্চয়ই জানিয়ে যাবেন, এইটুকুনি আপনাদের কাছে আমি আশা করলাম। আর এই ধরনের কাজ, এই যে ড্রপ যে শেপটা দেখতে পাচ্ছেন, যার মধ্যে আমি পুশ সেটিংয়ের কাজ আপনাদের সঙ্গে এর আগে শেয়ার করেছিলাম। তো এই ধরনের কাজ কিভাবে কি হয় না হয় আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমার এই চ্যানেলেতে এই ভিডিওতে আমি অনেক কিছু জিনিস দেখিয়েছিলাম। তো আপনারা যদি এই ভিডিওটা না দেখে থাকেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটা আপনারা দেখতে পারেন, আর এর লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া রইল। ওকে, তাহলে চলুন আমরা ভিডিওটা সরাসরি শুরু করি। আচ্ছা, যে কোনো কাজের মধ্যে আপনারা যখন রেন্ডার করতে চাইবেন তখন সবার প্রথম যেতে হবে ম্যাট্রিক্সের মধ্যে রেন্ডার অপশানে। এখান থেকে ভেরি রেন্ডারে যেতে হবে। ওকে, যাওয়ার পর এইখানে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। ঠিক আছে, প্রসপেক্টিভ ভিউ যেহেতু আমি আছি, আমি কাজটাকে আমার মতো সেন্টারে করে নেবো, মানে যেটা সুবিধা হবে আর কি, একটা অ্যাঙ্গেলে রেখে নেবো। ওকে, রাখার পর সবার প্রথম আমরা একটা নতুন পেজ খুলবো। নিচেকার ক্রিয়েট, এ দেখুন লেখা আছে যে ক্রিয়েট গ্রাউন্ড প্ল্যান, মানে কি নিচে একটা ফ্ল্যাট আমাকে নর্মাল আমরা যেরকম সারফেস ফেলি সেরকম আমাদের একটা দিয়ে দেবে। তো আপনারা যদি চান এখান থেকে সারফেসের ভিতর থেকে গিয়ে নর্মাল একটা সারফেসও ফেলে নিতে পারেন, এরকম একটা বড় করে। দেখুন এই সারফেসটা যে আসে এটা এরকম বড় করে আসে। ওকে, তো কাজটা আমার যেহেতু ছোটো সেই জন্য আমার এটার জন্য কোনো প্রবলেম হবে না। আচ্ছা, সারফেসটা যেহেতু এসেছে আমি এটাকে একটু নিচের দিকে নামিয়ে দেবো, যাতে এই কাজের প্রজেক্টের যে রিফ্লেক্ট আছে না সেটা আরামসে এর মধ্যে দেখা যায়। ঠিক আছে, দেখুন এই যে এতটা ডিস্টেন্স রেখেছি, চলবে, এর থেকে বেশি রাখলেও হবে, এটা আপনাদের উপর ওটা নির্ভর করবে। ওকে, আচ্ছা আমি আরেকবার জিনিসটাকে ঠিকঠাক মতো করে বসিয়ে নেওয়ার চেষ্টা করব। ওকে, এরকম ইন্টারফেসেই থাকবে। আচ্ছা, এবার দেখুন যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডের নিচেকার একটা প্লেন আমি সারফেস পেয়ে গেলাম, এবার এর কালার আমাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, কালার চেঞ্জ করার জন্য আমি এই প্রঙের কালারগুলো আমি আলাদা করব। তার জন্য আমি এখনকার মতো কালার আমি চেঞ্জ করলাম। ওকে, নেবার পর এখানে কালারে আপনাদের সিলেক্ট করতে হবে। তো এই মেটেল ওয়ানের কালার যে কটা থাকবে সে কটাও অটোমেটিক্যালি নিয়ে নেবে। নেওয়ার পর এই দেখুন এখানে ইয়েলো গোল্ড, হোয়াইট গোল্ড, সিলভার, রোজ গোল্ড, এখানে নানা রকম সোনার যেসব কালার, রোডিয়ামের পর যেসব কালারগুলো হয় সম্ভবত সেগুলো এখানে মোটামুটিভাবে দেওয়া আছে। এখানে আপনারা কালারও চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এই কালারটা যদি নিতে চান এটাকে নিয়ে এখানে আপনাদের আপডেট করতে হবে। একটু টাইম দিন, অটোমেটিক্যালি হয়ে যাবে। এই যে হয়ে গেল। ওকে, আচ্ছা হওয়ার পর যেহেতু আপনাদের মেটেল সিলেক্ট হয়ে আছে সেই জন্য আপনাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করে দিতে হবে। তাহলে কি এই কালারটা এই পুরো মেটেলটার কালারে এসে গেল। আচ্ছা, যেহেতু আমি বলেছিলাম প্রংগুলোর কালার আমি চেঞ্জ করব, সেই জন্য প্রংগুলোকে আমি আলাদাভাবে কালার দিয়ে রেখেছিলাম। সিলেক্ট করলাম, এটাকে আমি কি দেবো, সিলভার দেবো, কিংবা হ্যাঁ সিলভারই থাক, সাদার ইয়েলোর ওপর হোয়াইটটা বেশ ভালোই লাগবে। তো সিলভারের কালারটা আমি চেঞ্জ করে এটা দিচ্ছি, এটা দেবো, দেওয়ার পর আপডেট করে দেবো। তো এইখানে যে কটা কালারের আপনাদের ভেরিয়েন্ট দেখতে পাবেন, আপনারা যদি চান এইখান থেকে যে কোনো কালারকে সিলেক্ট করে আপডেট করে দিলেই সেই কালারের মতনই এখানে ম্যাচিংয়ে এসে যাবে। এবার যে মেটালগুলো সিলেক্ট হয়ে থাকবে সেইগুলোকে নিয়ে এখানে অ্যাপ্লাই করে দিলেই কিন্তু এই মেটালের কালারে আপনাদের এগুলো একদম আরামসে পেয়ে যাবেন। তাহলে যেহেতু আমাদের দুটো মানে ইয়েলো আর হোয়াইটের কালারটা আমরা দিয়ে নিয়েছি, এইবার সরাসরি আমরা চলে যাবো স্টোনের দিকে। আচ্ছা, স্টোনে যখন আপনারা আসবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম নানা রকম কালারের এখানে স্টোন আপনাদের দিয়ে দেবে। তো এইখান থেকে আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা নেবেন। যেমন দেখুন এইখানে নিচেকার ডায়মন্ডগুলো আমি ডায়মন্ডের কালারই দেবো, সেই জন্য ডায়মন্ডের কালারটা নিয়ে নিলাম। নেওয়ার পর যেহেতু কালার এখানে আমার দুটো একরকম হয়ে আছে, মানে ডপের কালার আর রাউন্ডের কালার যেহেতু একরকম হয়ে আছে, সেই জন্য আমি ডপের কালারটাকে চেঞ্জ করে দেবো, দিয়ে রাউন্ডের যে কালারটা সেটাকে সিলেক্ট করব, করে জেমের মধ্যে এখানে অ্যাপ্লাই করে দেবো। ওকে, আচ্ছা কালারটাকে আমি দেবো এমারেল্ড কালার। এমারেল্ড কালারের মানে গ্রিন কালার দিলাম, এটাকে পান্নাও আমাদের ভাষায়, আমাদের জুয়েলারি ভাষায় পান্নাও বলা যেতে পারে, বলা হয়।
ওকে, কালারটাকে আমি সিলেক্ট করব। আর এখানে যেহেতু কালার, দেখুন এইখানেরও কালারের ব্যাপার আছে। এই কালারের মধ্যে যদি আপনারা যান, এখানে লাইব্রেরির ভিতরে আরও অনেক রকমের কালার আপনারা পেয়ে যাবেন। ওকে, তো আমার অত কিছু করার দরকার নেই। আচ্ছা, যেহেতু কালার সিলেক্ট হয়ে আছে, আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম। সম্ভবত যেগুলো সাধারণ আমরা করে থাকি, বুঝলেন তো, আমরা এখানে অত কালারের প্রতি যাই না, অত ভেতরে যাই না, কারণ এখানে নানা রকম কালারের আছে। ক্র্যাক যেগুলো হয় সেগুলোরও ভার্সন পেয়ে যাবেন, একটু ডিপ কালার, একটু হালকা কালার, এর মধ্যে সবই পেয়ে যাবেন। ওকে, তো আমাদের যেটা দরকার সেটা খুব কম টাইমের মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করা। দেখুন, তো আমার কি হলো, স্টোনের কালার হয়ে গেল, মেটালের কালার হয়ে গেল, আর উপরের কালারের যে ব্যাপারটা সেটাও আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের চলে আসতে হবে নিচেকার ব্যাকগ্রাউন্ডের যে সারফেসটা, প্লেন যে আমাদের প্ল্যানারটা পড়েছিল সেটার উপরে কাজ করার। তো তার জন্য কি করতে হবে, এখানে চলে আসতে হবে আপনাদের এই অপশানটায়। এই যে দেখুন, এখানে লেখা আছে ম্যাটেরিয়াল এডিটর, ঠিক আছে। তো এইখানে আসার পর দেখুন এইখানেরও সেম ব্যাপার আছে, এই যে নানা রকম কালারের এখানে আপনারা ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। ওকে, তো আমি এখান থেকে যেটা নেবো, এই যে ব্ল্যাক মিরর, এটাকে আমি নিয়ে, যেহেতু নিচেকার প্ল্যানেটটা সিলেক্ট হয়ে আছে সেই জন্য আবার আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, আচ্ছা, দেওয়ার পর এখানে আরও অনেক রকম জিনিস আছে, সেটা আপনারা করতে করতে নিশ্চয়ই বুঝতে পেরে যাবেন, ঠিক আছে। তো চলুন, এবার আমাকে যেটা করতে হবে, এখানে এই রেজুলেশনটাকে সেট করতে হবে। দেখুন 640/480 আছে, এখানে আপনারা 1920/1080 দিয়ে নিলাম। আচ্ছা, এইখানে আর একটা ব্যাপার, সেটা হলো এই দেখুন, এখানে স্টাইল, কালার, ডোম, ফাস্ট, এইখানে যে ব্যাপারগুলো দেখতে পাচ্ছেন, আপনারা যদি এখানে এই অ্যারোটার মধ্যে যদি ক্লিক করেন, এইখানে দেখুন এত রকমের ব্যাপার আছে। তো এর মধ্যে কি রেন্ডারের একটু কোয়ালিটি ভালো হবে, হাই হবে, ঠিক আছে। তো দেখুন আমার এইটা হয়ে আছে, তো আমি এইটাকে নেব, ঠিক আছে। এই যে ম্যাক্স প্রিভিউ, এইটাকে নিয়ে অটোমেটিক্যালি চলে আসবে, এটাকে নিলেই অটোমেটিক্যালি এখানে চলে এলো, ঠিক আছে। সিলেক্ট করা মাত্র আমার এখানে জিনিসটা অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমাদের সরাসরি কী করতে হবে, এখানে রেন্ডারের জন্য দুটো অপশান আছে, এক রেন্ডার টু প্রসপেক্টিভ ভিউ আর রেন্ডার টু অ্যাক্টিভ ভিউ। মানে আপনারা যে ভিউয়ের মধ্যে, যেমন সাধারণত টপ, ফ্রন্ট, রাইট, প্রসপেক্টিভ, এই চারটে ভিউয়ের মধ্যে আপনারা যে ভিউয়ে অ্যাক্টিভ থাকবেন সেইটাতেই করে দিলে আপনাদের কিন্তু এটা অটোমেটিক্যালি রেন্ডার হয়ে যাবে। তো সেটার জন্য কোনো ব্যাপার না, আমি প্রসপেক্টিভ ভিউ এখানে রেন্ডারের অপশানটায় লেফট ক্লিক করলাম। তো এর জন্য এবার আপনাদের কনফিগারেশান অনুযায়ী জিনিসটা সেট হওয়ার জন্য টাইম নেবে। তো আপনাদের যেরকম কনফিগারেশান যেরকম, সেরকম অনুযায়ী আস্তে আস্তে জিনিসটা হবে, দেখতে থাকুন। ওকে, তাহলে দেখুন আমার রেন্ডার কিন্তু একদম পুরো কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, আর একটা জিনিস যেটা আপনারা যে কালার, তারপর স্টোনের যে কালারগুলো এরকম দেখতে পাচ্ছেন, আমার কনফিগারেশনের মধ্যে গ্রাফিক্স কার্ড লাগানো নেই বলে না জিনিসটা এরকম দেখাচ্ছে। যদি গ্রাফিক্স কার্ড লাগানো থাকতো তাহলে কিন্তু এর রেজুলেশনটা আরও অন্যরকম আপনারা পাবেন। তো এটা আপনাদের সেটআপের উপর ডিপেন্ড করবে যে আপনাদের সেটআপের মধ্যে কীরকম কী আছে কি না আছে। ওকে, তাহলে চলুন এটাকে এখন আমাদের নিতে হবে
স্নিপিং টুলস। এটাকে ছবি করে নিলাম, নিয়ে সেভ করে নিলাম। ওকে, পেজ কেটে দেবো। তাহলে রেন্ডার আমাদের কমপ্লিট। বুঝতে পারলাম তো জিনিসটা? তো আমি আমার তরফ থেকে আপনাদেরকে চেষ্টা করলাম খুব ভালো মতনভাবে জিনিসটাকে হেল্প করে দেওয়ার। ঠিক আছে? তো যদি ভালো লাগে সাথে থাকবেন, পাশে থাকবেন। আর এরকম ধরনেরই ভিডিও পেতে আপনারা আমাকে জানিয়ে যান, আমি আমার তরফ থেকে চেষ্টা করব আপনাদেরকে নিশ্চয়ই হেল্প করে দেওয়ার। তো চলুন, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।